আর মাত্র ৬টা সেট করবেন, ১৫ সেকেন্ডেই হয়ে যাওয়ার কথা, তবুও হাসান মাহমুদ আর ১ সেকেন্ডও যেন মাঠে দাঁড়াবেন না। যে ১৫ সেকেন্ডের জন্য জোর করা হলো হাসান মাহমুদকে, তার আগে এমন ১৫ সেকেন্ডের সেট করেছেন না হলেও ১০ থেকে ১৫টা, সংখ্যাটা তার থেকে বেশিও হতে পারে। এখন ক্লান্ত হবার কথা, তবুও শান্ত যেন নাছোড়বান্দা, পূর্ণ করবেন তারপরই মাঠ ছাড়বেন। বর্ষার মৌসুম, ক্রিকেটারদের জন্য ঠিক এই মুহূর্তে মাঠে স্কিল নিয়ে কাজ করা যেন সব থেকে কঠিন। একাডেমি মাঠে যে ৩জন ফিটনেস নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে সব থেকে জুনিয়র আশিকুজ্জামান, বাকি ২জন জাতীয় দলের পরীক্ষিত পারফর্মার হাসান মাহমুদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবশেষ কয়েকদিন এভাবেই রানিং করতে দেখা গেছে, তবে এখানে শুধু রানিং করেননি, ফিটনেস টেস্টের আদলে নিজেরাই নিজেদের ফিটনেস বাজিয়ে দেখছেন। তবে পেসার হাসান মাহমুদকে দেখা গেছে একটু পিছিয়ে। সবশেষ শান্ত আশিকরা শেষ করতে পারলেও হাসান মাহমুদ আগেই যেন শেষ করে ফেললেন। অনেকে ভাবতে পারেন, তাহলে কি হাসান মাহমুদ ফিটনেস এর দিক থেকে পিছিয়ে? তাহলে এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করে বলতে পারবেন না, কারণ প্রতি বছরই ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হয়। তার আগে ক্রিকেটাররা ঠিক এভাবেই প্রিপারেশন নেয়। মূল কথা, বর্ষা মৌসুমটাকে ক্রিকেটাররা কোনোভাবেই হেলায় হারাতে চায় না, তাই যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া, যার অর্থ ফিটনেস নিয়ে কাজ করা। হাসান আর শান্তরা সেটাই করার চেষ্টা করছেন। শুরুতে জুনিয়র ক্রিকেটার আশিকুজ্জামানের কথা বলছিলাম না? ছেলেটা ক্রিকেটে আগামীতে হতে পারে ভয় জাগা নিয়া, বল করতে পারেন প্রায় ১৪০ গতিতে। সবশেষ বিপিএলে ছিলেন সাকিবদের দলে। আপাতত ক্রিকেটে নেই তেমন কোনো ব্যস্ততা, তাই তো মিরপুরে ক্রিকেটারদের তেমন কোনো আনাগোনা না থাকলেও কেউ না কেউ আসছেন মাঠে, নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ক্যাপ্টেন শান্তকে পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই। এই কদিন একা নিজেকে ফিট রাখার কাজ করলেও এদিন শান্ত পেয়েছিলেন সঙ্গী, যাদের নিয়েই রানিং করে ঝরিয়েছেন ঘাম। রেজাউল করিম, কালবেলা।